Hello friends, welcome back to my YouTube channel Plant Sports and Bonsai। আজ এই ফেব্রুয়ারি মাসের শুরু হয়ে গেছে। তো আজ আমি আমার এডেনিয়ামের কেয়ার নিচ্ছি। কি কাজগুলি করে দিলে এডেনিয়াম আগামী বসন্তকালে প্রচুর ফুল দেবে, নতুন নতুন শাখা প্রশাখা ছাড়বে, সেই নিয়ে আজকের ভিডিও। আমার কাছে কয়েকটি এডেনিয়াম রয়েছে বন্ধুগণ। তো আমি এইগুলিকে প্রুনিং করব এবং সার প্রয়োগ করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি আমার 4-5 বছরের পুরনো একটি এডেনিয়াম। একে আমি প্রুনিং করে নিয়েছি ডালপালাগুলি। এখন কাটা স্থানে আমি ফাঙ্গিসাইড পেস্টের প্রলেপ দিয়ে দিচ্ছি, যেন কোনো রকম ফাঙ্গাল আক্রমণ হতে না পারে। তাই তো ফেব্রুয়ারি মাসে এডেনিয়ামের এই সামান্য কয়েকটি কাজ করে নিলে এটি স্প্রিং টাইম তত বসন্তেতে অনেক ফুল পাওয়া যায়। তো এখন আমি এই এডেনিয়ামের গোড়াতে কিছু মিক্সড সার প্রয়োগ করব, যাতে আমি দিয়েছি হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং সামান্য কিছু সিউইডের দানা। এইগুলি মিশিয়ে আমি একটি মিক্সড সার তৈরি করেছি, সেটা আমি এর গোড়াতে প্রয়োগ করব। তো যাদের কাছে বেশি বেশি এডেনিয়াম আছে, অনেকে এই শীতকালে কিছুদিন এডেনিয়ামকে পট থেকে উঠিয়ে ঝুলিয়ে রেখে দেন। এর মানে হলো এর কটেক্সটাকে শুকিয়ে নেওয়া, অর্থাৎ একে অনশনে কিছুদিনের জন্য অনশনে পাঠিয়ে দেওয়া এবং পরবর্তী সময় গাছটিকে নতুন করে আবার রিপোর্টিং করা। তখন গাছটি অনেক সময় খুব তাড়াতাড়ি বাড়ে, কারণ দীর্ঘ অনশনের পরে গাছটি যখন খাবার পায়, সে প্রচুর পরিমাণে খাবার মাটি থেকে টানতে থাকে এবং গাছটির বৃদ্ধি ত্বরান্বিত হয়। যাই হোক, আমি এইবার আর এগুলিকে ঝুলিয়ে রাখবো না। আমি এগুলিতে প্রুনিং করে দিয়েছি এবং গোড়াতে টবের চারপাশে কিছু জৈব সার দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ। এতেই আমার এবারের কাজ চলে যাবে। তো এইভাবে জৈব সার দিয়ে আমি পুরানো টবের মাটি দিয়ে সেটাকে একটু ঢেকে দিলাম, জল দিলে যেন সেগুলি জায়গা মতো থাকে, সেই জন্য। এইভাবে আমার এই পুরানো এডেনিয়ামটিকে আমি যত্ন দিয়ে দিলাম ফেব্রুয়ারির। তো এখন মাটিটাকে একটু চেপে দিচ্ছি, পরে বাগানে নিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব, তাতেই হয়ে যাবে। তো এই গাছটি থেকে আমি গতবার কয়েকটি চারা করেছিলাম, এর মধ্যে 2টো চারা আমার কাছে রয়েছে। এইভাবেই প্রুনিং করে যেই শাখাগুলি বেরিয়েছিল, এটা আমি বুঝে রেখেছিলাম একটি পাত্রে। সেখান থেকে 2টো চারা হয়েছে, সেই চারাগুলিকেও আজ প্রুনিং করব। এই যে 2টো চারা, এগুলি আমার পুরানো এডেনিয়াম থেকে কাটিং থেকে তৈরি করা। তো এটাকেও আমি প্রথমে প্রুনিং করব, তারপরে ফাঙ্গিসাইড লাগিয়ে সার প্রয়োগ করে এর যত্ন নেব। এইগুলি কেটে দিলে গাছটাও ঝাঁকড়া হবে, একের অধিক নতুন ডালপালা মেলবে এবং বেশি পরিমাণে ফুল ফুটবে, বেশি সংখ্যায় ফুল আসবে। তো এটাকে আমি প্রুনিং করে নিচ্ছি। এখন ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি, তারপরে টবের মাটিটা কিছু কমিয়ে দেব এবং সেখানে সার প্রয়োগ করে এটাকে তৈরি করে নেব।
এই দুটো চারা প্রতিস্থাপনে আমি কিছু সিন্ডার, ছোট ছোট সিন্ডারের ব্যবহার করেছিলাম, দেখতে পাচ্ছেন এতে। তো কিছুটা আমি মাটি এবং পুরনো মাটি সরিয়ে নেব, তারপর এতে সার প্রয়োগ করব এবং ঢেকে দেব। এইগুলি গতবারের কাটিং থেকে গ্রো করা চারা, একবার ফুল দিয়েছে। তো এখন এই সামনের বসন্তের জন্য যত্ন নিয়ে নিচ্ছি। এই টবের চারপাশেও আমি 1 মুঠো পরিমাণ মিক্সড জৈব সার প্রয়োগ করে দিচ্ছি। এইভাবে ফেব্রুয়ারি মাসে আপনাদের অ্যাডেনিয়ামে এই যত্নটুকু নিয়ে নিলে সময়ে এতে প্রচুর ফুল পাবেন এবং গাছও দারুণভাবে ঝাঁকড়া হবে এবং বেশি সংখ্যায় ফুল ফুটবে। তো এইভাবে আমি এই টবেও দিয়ে দিলাম মিক্সড খাবার। এখন মাটিটা একটু চেপে দিয়ে সাফিসিয়েন্ট জল আমি এতে দিয়ে দেব। হয়ে গেল আমার এই দ্বিতীয় অ্যাডেনিয়ামের পরিচর্যা। এখন আমি এই কাটা ব্রাঞ্চগুলি থেকে কয়েকটি কাটিং আমি বসিয়ে দেব, যেন এর থেকে নতুন চারা বের হয়। সেই জন্য এই ছোট পাত্রটিতে আমি এই যে কাটিংগুলি এখন বেরিয়েছে প্রুনিংয়ের ফলে, সেগুলিকে আমি এখানে বসিয়ে দিচ্ছি এর থেকে নতুন চারা পাওয়ার জন্য। গতবারও আমি 2টো চারা তৈরি করতে পেরেছিলাম এইভাবে। তো কাটিংগুলিকে ফেলে না দিয়ে রেখে দিলে এইগুলি কাজে আসে, নতুন নতুন চারা গাছ প্রপাগেশন করা যায়, তৈরি করা যায়। তো এইভাবে আমি এই কাটিংগুলিকে একটা পটের মধ্যে বসিয়ে দিচ্ছি। ফেব্রুয়ারিতে অ্যাডেনিয়ামের যত্ন এইভাবে নিতে হয়। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এইভাবে আমি এই ফেব্রুয়ারিতে আমার অ্যাডেনিয়ামের যত্ন নিলাম এবং নতুন চারার জন্য, প্রপাগেশনের জন্য আমি কাটিং বসিয়ে নিলাম। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।